বন্ধুরা 10 টাকা খরচ করে কৌশিকী অমাবস্যার দিন আপনি আপনার বাড়িতে নিয়ে আসুন এই একটি ফল, আপনার আর্থিক উন্নতি হবে অবধারিত। হ্যাঁ বন্ধুরা, কেউ আটকাতে পারবে না, আপনি খুব শীঘ্রই মালামাল হয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি সনাতন পরিবার ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে কৌশিকী অমাবস্যা। বন্ধুরা, তন্ত্র সাধনার জন্য সাধারণ জ্যোতিষরা অমাবস্যার রাতকে বেছে নেন, আর এই অমাবস্যার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ও মাহাত্ম্যপূর্ণ ঠিক তেমনই হচ্ছে এই কৌশিকী অমাবস্যা। বন্ধুরা, শাস্ত্রে কথিত আছে বামাখ্যাপা কৌশিকী অমাবস্যায় সিদ্ধি লাভ করেছিলেন। আর এই কৌশিকী অমাবস্যা অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা, কারণ তন্ত্র ও শাস্ত্র মতে ভাদ্র মাসের এই তিথিটি একটি বিশেষ তিথি। বন্ধুরা, তন্ত্র শাস্ত্র মতে কঠিন ও গুপ্ত সাধনা এই কৌশিকী অমাবস্যায় করলে সুনিশ্চিতভাবে এর সুফল মেলে। তাই বৌদ্ধ ও হিন্দু ধর্মশাস্ত্রে এই দিনের এক বিশেষ মাহাত্ম্য বা গুরুত্ব রয়েছে। বন্ধুরা, তন্ত্র শাস্ত্র মতে এই অমাবস্যার রাতকে তারারাত্রিও বলা হয়। এই কৌশিকী অমাবস্যা চলাকালীন এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুইয়েরই দ্বার এক মুহূর্তের জন্য উন্মুক্ত হন এবং সাধক তার নিজের ইচ্ছা মতো শুভ শক্তি অথবা অশুভ শক্তি নিজের সাধনার মাধ্যমে সিদ্ধি লাভ করেন। তাই এই তন্ত্র সাধনার জন্য এই অমাবস্যা তিথি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন এই কৌশিকী অমাবস্যার রাতে এমন কিছু কিছু টোটকা বা উপায় রয়েছে যেগুলি করলে আপনার এবং আপনার পরিবারে বিশেষ উপকার হবে। হ্যাঁ বন্ধুরা, অনেক বাধা থেকে মুক্তি পাবেন আপনারা অনায়াসে। ঠিক তেমনি এই কৌশিকী অমাবস্যা চলাকালীন এমন কিছু কিছু উপায় রয়েছে যার মাধ্যমে আপনি শত্রু দমন করতে পারবেন। বন্ধুরা, একথা সত্য যে আমাদের আপনাদের প্রত্যেকেরই গুপ্ত শত্রু থেকেই থাকে। বন্ধুরা, আমাদের এই সমাজে কেউ বলতে পারবে না যে তার কোনো শত্রু নেই, আর এই কারণে অমাবস্যা তিথির রাতে আপনি এই শত্রু দমন করতে পারবেন। তাই এই উপায় বা ক্রিয়াগুলি জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক অবশ্যই করুন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। বন্ধুরা, চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা তারার আশীর্বাদে নিজেদের জীবন থেকে সমস্ত প্রকার বাধাকে কাটিয়ে উঠতে চান, জয় মা তারার জয়, জয় মা কামাখ্যা দেবীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমে যে বিষয়টি আপনাদেরকে বলবো তা হলো এই অমাবস্যার দিন খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। এই দিন যেন আপনার বাড়ি অপরিষ্কার না থেকে থাকে সেই দিকটা অতি অবশ্যই নজর রাখবেন। সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা, কোনো এঁঠো বাসনপত্র যেন না থেকে থাকে। বন্ধুরা, যদি আপনার গৃহে যদি কোনো পুরানো ছেঁড়া জামা কাপড় জড়ো হয়ে থাকে সেগুলি কাউকে দিয়ে দেবেন বা সেগুলিকে ফেলে দেবেন। বন্ধুরা, শুধু বাড়ি নয়, বাড়ির সামনে উঠানো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এছাড়াও এই কৌশিকী অমাবস্যায় সন্ধ্যার পর বাড়ির সদর দরজার সামনে দুটি তিলের তেলের প্রদীপ জ্বালাবেন। এর ফলে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি বেরিয়ে গিয়ে পজিটিভ শক্তির আবির্ভাব ঘটবে এবং সেই সঙ্গে সঙ্গে জীবনের সব সমস্যা সব অসুবিধা দূর করতে এই টোটকা বা উপায়টিকে ব্যবহার করুন। বন্ধুরা, আগামী সোমবার কৌশিকী অমাবস্যার রাতে সন্ধ্যার পর একটি পাতি লেবু নেবেন এবং ওই পাতি লেবুটি নিয়ে আপনার মধ্যমা আঙুল দিয়ে ঘি বা তেলের সহযোগে একটু সামান্য সিঁদুর গুলে নেবেন এবং ওই সিঁদুরটি আপনি যেন আপনার মধ্যমার আঙুল দিয়ে পেস্ট করবেন। ঠিক ওই মধ্যমা আঙুল দিয়ে ওই লেবুটির গায়ে 3টি আঁচড় কাটবেন, অর্থাৎ ওই লেবুটির গায়ে 3 বার ওই লেবুটির গায়ে সিঁদুর দিয়ে লম্বা লম্বা করে ছুঁইয়ে দেবেন এবং ওই সিঁদুরটি লেবুতে লাগানোর সময় অতি অবশ্যই মনে মনে জপ করবেন
জয় মা তারার জয়, জয় কামাখ্যা দেবীর জয়। এবং সেই সঙ্গে আপনারা মনে মনে বলবেন যাতে আপনার সব শত্রু দমন হয়, সেই প্রার্থনা আপনি আপনার মনের মতো করে মায়ের কাছে ব্যক্ত করবেন। তারপর ওই লেবুটি আপনি মা তারার মূর্তি বা চিত্রের সামনে আপনি ওই লেবুটি রেখে দেবেন। আর যদি আপনার বাড়িতে মা তারার কোনো মূর্তি বা চিত্র না থেকে থাকে, তাহলে আপনি আপনার ইষ্ট দেবতার চরণে রেখে দেবেন এবং পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন, অর্থাৎ মঙ্গলবার দিন তেমাতা বা চৌমাথা রাস্তায় ওই লেবুটিকে ফেলে দিয়ে আসবেন। বন্ধুরা, এখানে ভোরের বেলায় এই উপায় বা ক্রিয়াটি করার কথা এই কারণেই বলা হয়েছে যাতে এই উপায় বা ক্রিয়াটি করতে কেউ না দেখে ফেলে। কারণ আপনি যদি এই উপায় বা ক্রিয়াটি তেমাতনা বা চৌমাতনা রাস্তায় ফেলতে যান, তাহলে কারণ না কারণ নজরে পড়বে এবং তিনি আপনাকে অনেক প্রশ্ন করবেন। এর ফলে আপনার শত্রু কখনোই দমন হবে না, তবে যা করবেন লুকিয়ে করবেন। যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব যে 10 টাকা খরচ করে এই কৌশিকী অমাবস্যার দিন বাড়িতে কোন ফলটি নিয়ে আসবেন, যার ফলে আপনার আর্থিক উন্নতি কেউ আটকাতে পারবে না। আপনি খুব শীঘ্রই মায়ের কৃপায় মালামাল হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি গাড়ি চান গাড়ি পাবেন, বাড়ি চাইলে বাড়ি পাবেন, আপনারা যা চাইবেন তাই পাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। তাই এই কৌশিকী অমাবস্যা চলাকালীন 10 টাকা খরচ করে এই ফলটি অবশ্যই বাড়িতে আনুন। আর এই ফলটি হলো নারিকেল। হ্যাঁ বন্ধুরা, একটি শুকনো নারিকেল। বন্ধুরা, আপনারা এক্ষেত্রে দেখবেন নারিকেলের ভেতরে যেন জল না থাকে। আর যদি আপনারা শুকনো নারিকেল না পেয়ে থাকেন, তাহলেও কোনো অসুবিধা নেই। আপনারা একটি নারিকেল নিয়ে আসবেন এবং ওই নারিকেলের মধ্যে 3টি চোখ থাকে, যেটা আপনারা প্রত্যেকেই জানেন। তার মধ্যে থেকে একটি চোখ আপনারা ফুটো করবেন এবং ওই ফুটো দিয়ে নারিকেলের সব জল বাইরে ফেলে দেবেন এবং ওই নারিকেলের ফুটোটি দিয়ে সম্পূর্ণভাবে চিনি নিয়ে নারকেলটিকে পরিপূর্ণ করে দেবেন এবং ওই অবস্থায় ওই নারিকেলটি নিয়ে আপনার ইষ্ট দেবতার চরণে বা মা তারার চরণে ওটিকে রেখে দেবেন এবং আপনার স্বার্থ ও সামর্থ্য অনুযায়ী মায়ের কাছে পুজো আরাধনা করবেন। আর আপনার বাড়িতে যদি কোনো চিত্র বা মূর্তি না থেকে থাকে, তাহলে অবশ্যই আপনার ইষ্ট দেবতার সামনে এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন। এছাড়াও আপনার গৃহে যদি কামাখ্যা দেবীর মূর্তি বা চিত্র ছবি থেকে থাকে, তাহলে সেখানেও আপনারা এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন। বন্ধুরা, আপনারা যদি মা তারা এবং কামাখ্যা দেবীর আশীর্বাদ পেতে চান, যদি চান ওনাদের আশীর্বাদে আপনার জীবনে সুখ শান্তিতে ভরে উঠুন, ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠুন, তাহলে অবশ্যই এখনই একবার কমেন্ট করে বলুন, জয় মা তারার জয়, জয় মা কামাখ্যা দেবীর জয়। যাই হোক বন্ধুরা, এইবার আপনাদেরকে একই নিয়মে এই কাজটিও আপনাদেরকে করতে হবে। তবে আপনারা এই পুজো করা নারকেলটিকে নিয়ে গিয়ে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে কোথাও কোনো নির্জন স্থানে মাটিতে গর্ত করে পুঁতে দিতে হবে। তবে একটি বিষয় অতি অবশ্যই খেয়াল রাখবেন, আর তা হলো বন্ধুরা, আপনারা যখন এই চিনি ভর্তি নারিকেলটি মাটির মধ্যে পুঁতবেন, তখন এই নারিকেলের চোখ 3টি যেন ওপর দিকে থাকে। আর এই কাজটি করার সময় কেউ যেন আপনাকে দেখে না ফেলে। তাই যতটা পারবেন সাবধানে করবেন, গোপনে করবেন। বন্ধুরা, আপনি যদি এই উপায় বা ক্রিয়াটি সঠিক নিয়মে একবার করে ফেলতে পারেন, তাহলে আমি আপনাদেরকে সুনিশ্চিতভাবে বলতে পারি যে 24 ঘন্টার মধ্যে টাকা আসবে চুম্বকের মতো। আপনার আর্থিক উন্নতি হবে অবধারিত, কেউ আটকাতে পারবে না। বন্ধুরা, আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বন্ধুরা, যদি চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে সনাতন পরিবারের নতুন একটি ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।